আমরা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সামনে চলে আসছি। তাদের কাছে যখন জিজ্ঞেস করলাম কার্নেটের বিষয়ে জানতে আসছি, তারা একটাই অ্যান্সার দিল, হেলমেটটা তোমার কপাল ভালো, ক্যামেরা যায় নাই। তো ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোয় যাব। ভাই অনেক সুন্দর করে কাজ করছে। লাস্টে সে একটা ফিনিশিং একটা জিনিস মিসিং গেছে, সেটা তেলের লাইনটা পাচ্ছে না এখন। যাই হোক, ওইটা পরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ ট্যাঙ্কি ঝালাই ডান। দেখতেই পারছিলেন যে ট্যাঙ্কির কি অবস্থা ছিল। এখন চলে যাব ডাইরেক্ট অ্যাসোসিয়েশনের দিকে, বাদ বাকি আল্লাহ ভরসা। দীর্ঘ 3.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে ট্যাঙ্কি ঝালাই করে দেন আমরা আবার রওনা হলাম ঢাকার দিকে। তো নাইম ভাই সামনে আছে, আর আকাশটা দেখতেই পারতেছেন। এখন আমরা যেটা করব, সোজা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দিক চলে যাব, কারণ এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছে, আবার আজকেই ফিরতে হবে। সো কোথাও আর না দাঁড়িয়ে সোজা চলে যাব অটোমোবাইল অ্যাসোসিয়েশনে। তারা কি বলে বা তাদের ডিসিশন জানার পরে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ যেহেতু কার্নেটের ব্যাপার হয়ে যাবে। এখন বাজতেছে 12:30, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন খোলা থাকে 2টা পর্যন্ত সম্ভবত। ঢাকার ভিতর যদি জ্যামে পড়ি তাইলে তো একদম পুরাই শেষ, আর যদি জ্যাম না পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। মনের ভিতরে একরকম একটা আনন্দ কাজ করতেছে, আর সেটা যে যদি কার্নেট হয়ে যায় তাহলে তো এই মাস বা সামনের মাসেই লাদাখের উদ্দেশ্যে দৌড় দেব। আসলে আমরা দুজনের কেউ আর ওয়েট করে থাকতে পারতেছি না, কারণ এতদিনের একটা স্বপ্নটা পূরণ না হওয়া পর্যন্ত কিরকম যেন একটা শান্তি পাচ্ছি না। তো আমরা ঢাকার খুব কাছাকাছি চলে আসছি। এখন পোস্তখোলা ব্রিজের উপরে কিরকম জ্যাম পড়ে তাই নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। আই হোপ যে অতটাও পড়বে না। তো আমরা এখন শ্রীনগরের খুব কাছাকাছি জায়গা দিয়ে রাইড করতেছি, আর আমরা খুব স্লোলি রাইড করে যাচ্ছি, দেখতেই পারতেছেন। তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছে যাব। ঢাকায় পৌঁছে প্রথম কাজ একটু নাস্তা করব। আমরা ইতিমধ্যে পোস্তখোলা ব্রিজে উঠে গেছি। এখন এই পাশে তো জ্যাম পাইনি। তো আমরা বর্তমানে আছি এরকম একটি ফ্লাইওভারে, আর ফ্লাইওভারের নামটা আমরা জানি না। তো নাইম ভাইয়ের ফোনে ম্যাপ দেওয়া, আর নাইম ভাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি। কোনো রকম নাইম ভাই যদি হারায় যায় পরে আবার তারে ফোন দিয়ে দেন খুঁজে নেওয়া লাগবে। আসলে ভালোই একটু চিন্তা হচ্ছে, এখন এতক্ষণ হচ্ছিল না। যতটা সামনের দিক যাচ্ছি ততই আসলে টেনশন হচ্ছে যে তারা কি বলবে। টেনশন না, একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে যে তারা কি বলবে, কি বলতে পারে, হবে কি না, এই বিভিন্ন নানান বিষয়। আর না হইলে অবশ্যই আপনাদের জন্য প্ল্যান বি আছে, সেটাও আপনারা জানতে পারবেন। তো আমরা চলে আসছি অনেক বাধা বিঘ্নতা পার হয়ে, আমরা রাস্তা ঘোরায় ফেলছিলাম একবার। তো আমরা এখন অ্যাসোসিয়েশনের খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা রামপুরা দিয়ে ঢুকছি। আমরা ভাবছিলাম মগবাজার দিয়ে ঢুকবো, কিন্তু আমরা ঢুকে গেছি রামপুরা দিয়ে।
আর রামপুরার বর্তমান অবস্থা এই, আলহামদুলিল্লাহ যতটা জ্যাম আশা করছিলাম অতটা জ্যাম পাইনি আমরা, কারণ আমরা ভেবেছিলাম এমনিতেই লেট হয়ে গেছে, তার ভিতরে যদি আরও জ্যাম পাই তাইলে অনেক লেট হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে চলে আসছি বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের খুব কাছাকাছি। তো আমরা হচ্ছে এখান থেকে ডাইনে চলে যাব। তো আমরা চলে আসছি অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সামনে। এখন গাড়িটা হচ্ছে উপরে পার্কিং করে দেন ভিতরে যাব। গাড়িটা এখানেই রাখবো, যেহেতু ভিতরে কিছুক্ষণের কাজ আছে এই জন্য রোডে রাখলাম না। তো ভিতরে যে আপনাদের জানাবো যে তারা কি বলে। আই হোপ যে পজিটিভ কিছু হবে, আর নেগেটিভ কিছু হইলে তো একদম মারা খাওয়ার মতো অবস্থা। আমরা ঢাকায় আসছি শুধু এই কারণেই, এখন তাদের উপর নির্ভর করে তারা আমাদের কি তথ্য দেয়।